জানেন কি, এক দাসীকে দিয়ে ভগবান নিজেই তার পা মালিশ করিয়ে নিয়েছিলেন। এক সময়ের কথা, এক গ্রামে রামলাল নামে এক ভক্ত থাকতেন। তিনি জগন্নাথ দেবের বড় ভক্ত ছিলেন। প্রতিদিন সন্ধ্যাবেলায় তিনি বাড়িতে কীর্তনের আয়োজন করতেন এবং নিজেই সেখানে গান গাইতেন। গ্রামের অনেক মানুষ সেখানে এসে ভগবানের গান শুনতেন। রামলালের বাড়িতে মধুমতি নামে একজন গরিব কাজের মেয়ে ছিল। সে ঘরের সব কাজ করত, কিন্তু তার মন ভরা ছিল ভগবান জগন্নাথের ভক্তিতে। প্রতিদিন যখন কীর্তন শুরু হতো, তখন এক আশ্চর্য ঘটনা ঘটতো। সবাই গান গাইতো আর হাততালি দিয়ে নৃত্য করত, কিন্তু মধুমতি দেখতো জগন্নাথ দেব নিজেই কীর্তনের সামনে নাচছেন। অদ্ভুত ব্যাপার হলো, এই দৃশ্য আর কেউ দেখতে পেত না, শুধু মধুমতি দেখতে পেত। এইভাবে প্রতিদিন জগন্নাথ দেবের আনন্দে নাচতেন আর মধুমতি ভক্তি ভরে তা দেখত। একদিন একাদশী ছিল। সারাদিন ভক্তরা কীর্তন ও পূজা করলো। জগন্নাথ দেব সারাদিন ধরে নাচছিলেন। সেই দিন মধুমতির খুবই কষ্ট হতে লাগলো। সে কাঁদতে কাঁদতে রামলালকে বলল, আজ সন্ধ্যার আসরে একটু কম গান গাইবেন। রামলাল জানতে চাইলো, কেন, কি হয়েছে? মধুমতি বলল, জগন্নাথ দেব সারাদিন নেচেছেন, তার খুব কষ্ট হচ্ছে। রামলাল অবাক হয়ে গেলেন, কারণ তিনি তো কিছুই দেখেননি। সন্ধ্যাবেলায় কীর্তন শুরু হলো আগের মতোই। সবাই ভগবানের নাম গাইতে শুরু করলেন। মধুমতি মনের দুঃখে কান্না করতে লাগলো। আর তখন আবার জগন্নাথ দেব নাচতে শুরু করলেন। মধুমতি তা দেখে ভীষণ দুঃখ পেল। ঠিক তখনই জগন্নাথ দেব তাকে বললেন, দুঃখ পেও না মধুমতি, সবাই চলে গেলে আমি তোমাকে দিয়ে আমার পা মালিশ করিয়ে নেব। কিছুক্ষণ পরে কীর্তন শেষ হলো, সবাই বাড়ি চলে গেল। কীর্তন যখন শেষ হলো, তখন মধুমতি তেল নিয়ে অপেক্ষা করতে লাগলেন, কিন্তু ভগবান তো আসছেন না। কিন্তু সত্যিই ভগবান এলেন। জগন্নাথ দেব তার কথা রাখলেন। তিনি মধুমতিকে দিয়ে নিজের পা মালিশ করিয়ে নিলেন। মধুমতির চোখ ভরে গেল আনন্দে ও ভক্তিতে। সে বুঝতে পারলো, সত্যিকারের ভক্তি কখনো বৃথা যায় না। মন থেকে ভগবানকে ডাকলে তিনি অবশ্যই আসবেন। আমার এই গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই কমেন্টে লিখে যান, জয় জগন্নাথ।